আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে। আমি হাবিবুল্লাহ। আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর গণিত বইয়ের অষ্টম অধ্যায় বৃত্তের এমসিকিউ নিয়ে। আমরা এর আগে 7টা টাইপ নিয়ে আলোচনা করে ফেলেছি, আজকে 8 নাম্বার টাইপ নিয়ে আলোচনা করব। এই টাইপটা হচ্ছে তোমার বৃত্ত অন্তর্লিখিত চতুর্ভুজের বিপরীত কোণ, বৃত্তস্থ কোণ, কেন্দ্রস্থ কোণ ওই সংক্রান্ত আর কি। সো দেখো, এখানে আমরা যদি একটু খেয়াল করি, এখানে আমাদের এই প্রশ্নটার মধ্যে 39 নম্বর প্রশ্নে বলা হচ্ছে উপরের চিত্রে ও বৃত্তের কেন্দ্র এবং পি ও কিউ যদি 88 ডিগ্রি হয় তাহলে পি আর কিউ কত। ঠিক আছে, অর্থাৎ একটা জিনিস বলতেছে, দেখো ভালো করে খেয়াল করো, এই পি ও কিউ 88 ডিগ্রি হলে পি আর কিউ কত, এই যে নিচের কোণটা কত। দেখো, প্রথমত তুমি মনে রাখবা কোনো একটা বৃত্তের, দেখো আমি আগেই বলে রাখছি যেন পরের এমসিকিউ গুলোতে তোমরা সহজে বুঝতে পারো। সবাই একটু মনোযোগ দিয়ে এই অংশটা শুনো, যে কোনো একটা বৃত্তের এটা যদি কেন্দ্র হয় তাহলে যে কোনো একটা চাপ, মনে করো এই যে যে চাপটা আছে, এই চাপটার নাম আমি দিলাম মনে করো এ বি। এই চাপ থেকে এই কেন্দ্র ও তে যদি আমি যোগ করি, যে এ থেকে ও এবং বি থেকে ও তে যোগ করলে যে কোণটা উৎপন্ন হয় এই কোণটাকে বলা হয় কেন্দ্রস্থ কোণ। আবার এই চাপ থেকে যদি আমি বৃত্তে কোনো একটা কোণ অঙ্কন করি তাহলে যে কোণটা উৎপন্ন হয় সেটা হচ্ছে বৃত্তস্থ কোণ। এই নীল কোণটা হচ্ছে বৃত্তস্থ কোণ আর লাল কোণটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। এই বৃত্তস্থ আর কেন্দ্রস্থ কোণের মধ্যে একটা সম্পর্ক আছে। সম্পর্কটা কি? সম্পর্কটা হচ্ছে এই কোণের মান যদি হয় 50 ডিগ্রি, কেন্দ্রস্থ কোণ হবে 100 ডিগ্রি, অর্থাৎ দ্বিগুণ। কেন্দ্রে যে কোণটা উৎপন্ন হয় সেটা দ্বিগুণ হয়, এটা সবসময় মনে রাখবা। অথবা তোমাকে যদি এটা 100 ডিগ্রি দেওয়া থাকে তুমি বুঝে নিবে উপরেটা 50 ডিগ্রি, এটা 80 ডিগ্রি দেওয়া থাকলে উপরেটা 40 ডিগ্রি। কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়। আরেকটা জিনিস মনে রাখবা, কোনো একটা বৃত্তের মধ্যে, এই যে কোনো একটা বৃত্তের মধ্যে যদি একটা চতুর্ভুজ অন্তর্লিখিত থাকে, অন্তর্লিখিত মানে আমি যদি এখানে একটা চতুর্ভুজ অঙ্কন করি, এই যে দেখো একটা চতুর্ভুজ আমি এখানে অঙ্কন করলাম, এই যে যে চতুর্ভুজটা অঙ্কন করলাম এই চতুর্ভুজটা অন্তর্লিখিত বৃত্তের মধ্যে। কেন কেন অন্তর্লিখিত বলতেছি? কারণ এই চতুর্ভুজের যে 4টা কৌণিক বিন্দু আছে সেই 4টা কৌণিক বিন্দুই বৃত্তকে স্পর্শ করেছে। আর স্পর্শ করাতে এটাকে আমরা বলবো কি, এটাকে আমরা বলবো আমাদের এই চতুর্ভুজটা অন্তর্লিখিত হয়েছে। এখন এই চতুর্ভুজের 4টা কোণ আছে, 4টা কোণের মধ্যে সম্পর্ক আছে যদি অন্তর্লিখিত হয় বৃত্তের মধ্যে। কি সম্পর্ক? যে কোনো কোণ ও তার বিপরীত কোণ, এই দুইটার যোগফল হবে 180 ডিগ্রি, অর্থাৎ এই কোণ আর এই কোণ, এই দুইটার যোগফল কত হবে? 180 ডিগ্রি। অথবা এই কোণ আর এটার বিপরীতে হচ্ছে এই কোণ, এই দুইটার যোগফল হবে 180 ডিগ্রি। তাহলে আমরা বুঝতে পারলাম বিপরীত কোণ দ্বয়ের সমষ্টি কত হবে? 180 ডিগ্রি হবে। তাহলে দুইটা জিনিস মনে রাখতে হবে, কোন চতুর্ভুজের মধ্যে একই চাপের উপর কোন বৃত্তে একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ থেকে দ্বিগুণ হয়। আবার একটা বৃত্তের মধ্যে কোন চতুর্ভুজ অন্তর্লিখিত হলে সেই চতুর্ভুজের বিপরীত কোণ দুইটার যোগফল হবে 180 ডিগ্রি। এবার আসো আমরা এটা সমাধান করি। তাহলে বলো তো ভাইয়া, এটা যেহেতু 88 ডিগ্রি, এটা কত হবে? এটা অবশ্যই হবে 88-এর অর্ধেক। কত হবে? 44। কেন? তুমি দেখো এই যে চাপ পি কিউ, এই পি কিউর উপরে এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ পি ও কিউ, আর পি এস কিউ এটা হচ্ছে বৃত্তস্থ কোণ। তো এই কেন্দ্রস্থ আর বৃত্তস্থের মধ্যে সম্পর্ক আমরা জানি, এটা যদি 88 হয় এটা হবে তার অর্ধেক 44। ফাইন। এখন আমাদের কাছে ওইটা জানতে চাই না, আমাদের কাছে জানতে চাইছে নিচে আর কোনটা। আচ্ছা, একটু খেয়াল করো, এই কোণটা যদি 44 হয়, দেখো তো ভাইয়া এই কোণটা যদি 44 হয় তাহলে এই কোণটা কত হবে? তুমি একটু মনোযোগ দিয়ে যদি দেখো তাহলে তুমি বুঝতে পারবা এটা কিন্তু একটা চতুর্ভুজ। এই যে দেখো পি আর কিউ এস, দেখো এটা কিন্তু একটা চতুর্ভুজ, 4 বাহু দ্বারা আবদ্ধ, এবং এটা অন্তর্লিখিত চতুর্ভুজ। কেন? এটা 4টা বিন্দুই কিন্তু বৃত্তকে স্পর্শ করছে। এখন এই কোণটার বিপরীত কোণকে এইটা না, সো এটা যদি 44 হয় এটা কত হবে? আমরা জানি যে চতুর্ভুজ অন্তর্লিখিত হলে তাদের বিপরীত কোণগুলোর যোগফল 180। তাহলে 44-এর সাথে কত যোগ করলে 180 হয়? 44-এর সাথে 136 যোগ করলে 180 হয়। তার মানে এই কোণটার মান হবে 136, 136 ডিগ্রি। অপশনে আছে 136, ইয়েস। এই যে ঘ নাম্বারটা, এটা হচ্ছে আমাদের অ্যান্সার, 136 ডিগ্রি। এবার আসো পরবর্তী প্রশ্নে। দেখো এখানে আমাদের কাছে জানতে যাচ্ছে বিসিডি কোণের মান কত। বিসিডি, ওকে, এটা তো খুব সহজ। এই যে বিসিডি এই কোণ জানতে চাচ্ছে, তাহলে এটা যেহেতু 85, এই বিপরীত কোণ কি হবে? যোগফল 180 হবে। 85-এর সাথে কত যোগ করলে 180 হয়? 85-এর সাথে আমরা যদি এখানে
95 যোগ করি তাহলে 180, তাহলে এটা 95। চতুর্ভুজের অন্তর্লিখিত হলে বিপরীত কোণগুলোর যোগফল 180, সো এটা 85 হলে এটা অবশ্যই 95। তার মানে এই কোণটার মান কত হবে? এই কোণটার মান হবে 95 ডিগ্রি। আসো পরবর্তী প্রশ্নে। এখানে আমাদের বলতেছে কিউআরএস কোণের মান কত। ঠিক আছে, এই যে কিউআরএস এই যে এই কোণটা। আচ্ছা, এই কোণটা আমরা বের করব, তার আগে আমরা 3x টা বের করতে হবে, তাই না? আমরা যদি 3x কোণের মানটা বের করতে পারি তাহলে কিউআরএস এই যে এই কোণটা আমরা বের করতে পারবো। তো কিভাবে আমরা এটা বের করতে পারি? দেখো ভাইয়া, এখানে যদি তুমি একটু খেয়াল করো, এই জায়গার মধ্যে আমরা জানি কেন্দ্রস্থ কোণ আর বৃত্তস্থ কোণ একটা আরেকটা দ্বিগুণ হয়, মানে বৃত্তস্থ কোণ থেকে কেন্দ্রস্থ কোণটা দ্বিগুণ হয়। এখন তুমি দেখো এখানে এই কোণটা হচ্ছে 3x, আর এই কোণটা কত? এই কোণটা হচ্ছে 2x + 60। এখন দুইটা কি সমান? আমি তো এখানে সমান চিহ্ন লিখলাম, এটা কি হইল? হয় নাই। কারণ ভাইয়া এটা যদি 80 হয়, এটা 40। দেখো তো এই কোণটা 80 হলে এটা কি 40 হয়। তাহলে দুইটাকে সমান করতে হলে কি করতে হবে? যেটা ছোট তার সাথে 2 গুণ করতে হবে। এটা যদি 100 হয়, এটা কত হয়? 50 হয়। তাহলে এই 50 কে 100 কিভাবে বানাবো? 2 দিয়ে গুণ করে। তার মানে এটার সাথে কত গুণ করতে হবে? 2 গুণ করতে হবে। এবার 2x + 60 এটা যেভাবে আছে ওইভাবে থাকুক, আর 3x এর সাথে 2 গুণ করলে হবে 6x। এখানে কেন 2 গুণ করছে আশা করি বুঝতে পেরেছো। সমান করতে হলে 2 গুণ করতে হবে। এখন এখানে 60 এর জায়গায় 60 থাকুক, প্লাস 2x ওই পাশে গেলে মাইনাস হয়ে যাবে। 4x থেকে 2x বিয়োগ করলে 6x থেকে 2x বিয়োগ করলে 4x। এবার x সমান কত হবে বলো তো? 4x গুণ আকারে আছে, ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে। 60 কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি তাহলে হয় 15। তার মানে x এর মান কত দাঁড়াইলো ভাইয়া? x এর মান দাঁড়াইলো 15। সো x এর মান যদি 15 হয় তাহলে এখানে x এর মান 15 বসাই দাও। 3 15 কত? 45। তার মানে এই কোণটার মান কত? এই কোণটার মান হচ্ছে 45। তো এই কোণটা যদি 45 হয়, এই কোণটা কত হবে? ওই যে বিপরীত কোণ দুইটার যোগফল 180, 45 এর সাথে কত যোগ করলে 180 হয়? 135। তার মানে অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে 135। এই যে ঘ নাম্বারটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তো আশা করি তোমরা এটাও বুঝতে পেরেছো। এবার আসো আমরা আমাদের পরবর্তী প্রশ্নে চলে যাব। পরবর্তী প্রশ্ন আমাদের একই টাইপের প্রশ্ন। তো এখানে আমাদের বলা হচ্ছে যে কি পিএসআর, একটু ভালো করে খেয়াল করো, পিএসআর এই কোণটা 90 ডিগ্রি। এই যে পিএসআর এই যে কোণটা, এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। ডান পাশে যে কোণটা ছিল এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। এখন বুঝলাম ভাই এই কোণটা 90 ডিগ্রি, আমাদেরকে নির্ণয় করতে হবে কি? আমরা কিন্তু এই সেম ম্যাথটা একটু আগে করেছিলাম, তবে এখানে একটু ডিফারেন্ট আছে। সেটা কি বলা হচ্ছে? এখন আমার কাছে জানতে চাচ্ছে কিউআরএস আর পিকিউআর। দেখো তো ভাই, কিউআরএস মানে কোনটা? কিউআরএস মানে এইটা, আর একটা হচ্ছে পিকিউআর এইটা। এই দুইটা কোণের যোগফল কত? প্রথমত আমরা এই উপরের কোণটা আর নিচের কোণ, এই দুইটা কোণের মান অলরেডি জানি। কিভাবে? এই উপরের কোণটার মান কত? উপরের কোণটার মান এই যে দেখো আমরা বের করছিলাম 45। আর এই নিচের কোণটার মান কত? নিচের কোণটার মান 135। সেটা আমরা বসাই ফেলি এখানে। উপরের কোণটার মান হচ্ছে, এই যে উপরে যে কোণটা আছে এই কোণটার মান হচ্ছে 45। এই যে 3x এইটার মান হচ্ছে 45, আর এই কোণটার মান হচ্ছে 135। এখন এই যে যে কোণটা, এই কোণটার মান তো প্রশ্নেই বলে দিছে 90। এই কোণটা কত? 90। আচ্ছা নরমালি তুমি বলো এই কোণ যদি 90 হয় তাহলে এই কোণ কত হবে? অবশ্যই 90। কেন? কারণ এই যে চতুর্ভুজ পিকিউআরএস এটা কিন্তু বৃত্তে অন্তর্লিখিত, আর অন্তর্লিখিত হওয়ার কারণে বিপরীত কোণ দুটার যোগফল 180 হবে। তো এটা যদি 90 হয় এটাও অবশ্যই 90 হবে, না হলে 180 তো হবে না। তাহলে এই কোণটাও কি হবে? 90 হবে। আচ্ছা আমাদের চারটা কোণই বের করে ফেললাম, তাহলে তো খুবই ভালো। এখন আমাদেরকে কি বের করতে বলছে? কিউআরএস আর হচ্ছে পিকিউআর। কিউআরএস মানে কোনটা? যে এইটা 135, আর পিকিউআর মানে কত? 90। তো 135 এর সাথে যদি 90 আমরা যোগ করি, এই দুইটা কোণকে যোগ করি, তাহলে কত হবে? 225। তার মানে অ্যান্সার হচ্ছে 225। এই যে দেখো ঘ নাম্বারটা হচ্ছে অ্যান্সার। ঘ নাম্বারটা আমাদের কি? অ্যান্সার। তো এরই মাধ্যমে আমরা আমাদের এই টাইপটা সমাধান করে ফেললাম। পরবর্তীতে টাইপ 9 নিয়ে আলোচনা করা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।